আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আনারসের চারা দিতে হয়। সেজন্য মাথা থেকে কিছুটা একটা অংশ আনারস সহ কেটে নিব। সামান্য কিছু একটা অংশ দুইটা ক্রাউন কেটে নিয়েছি। এবার নিচের এগুলো সাবধানে ছাড়াতে হবে। এখানে আমি দুটা পরীক্ষা করার জন্য দুইভাবে কেটেছি। একটা মাথাটা ফেলে দিয়েছি, আর একটার সাথে আনারসও কিছুটা অংশ রেখেছি। সুতরাং দেখি আমাদের এখানে শিকড় গজায় কিনা। এটা এখন পানিতে আমি ভিজিয়ে রাখবো। এটাও পানিতে ভিজিয়ে রাখবো। কিছুদিন অপেক্ষা করে দেখি এখানে শিকড় বের হচ্ছে কিনা দুটো থেকে। সাত দিন পর দেখা যাক কোনটাতে শিকড় গজালো। আনারসে কিছুটা অংশ সহ যেটা রেখে দিয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে কোনো শিকড় গজায়নি। এই পানি চেঞ্জ করেছিলাম 3 দিন পর। আর যেটা আনারসের অংশ ছাড়া রেখেছি শুধু, সেটাই শিকড় গজিয়ে গেছে। সুতরাং অনেকের কাছে অবশ্য আনারস সহ রাখলেও গজায়, কিন্তু আমি প্র্যাকটিক্যালি পরীক্ষা করে যেটা প্রমাণ পেলাম সেটা হচ্ছে মাথাটা ফেলে দিয়ে আনারস অংশ ছাড়াই শুধুমাত্র নিচের পাতা কয়েকটা ফেলে দিয়ে সুন্দরভাবে পানিতে ভিজিয়ে রাখলে 7 দিন পর শিকড় গজিয়ে যায়। এটা আমি টপে রোপণ করব। এখন বিকালের সময়। এই সময়ে গাছ রোপণ করাটা সবচেয়ে বেশি ভালো, রোদের আলো থাকে না। আমি টব এবং মাটি আগেই রেডি করে রেখেছিলাম। এখন শিকড়ের অংশটুকু শুধুমাত্র যাবে ভিতরে, আর বাকি অংশটুকু উপরে থাকবে। রোপণ করা শেষ। এবার একটু স্প্রে করে নিচ্ছি যাতে করে সুন্দর হয়। ওকে, এখানে আমি বেলে দোআঁশ মাটি ইউজ করেছি, সেই সাথে হাড়ে গুঁড়া নিমের খোল, কোকোপিট এবং সবজি খোসা ব্যবহার করেছি। দেখা যাক কেমন হয়। আল্লাহ হাফিজ।